আমার রামকৃষ্ণ পরমহংসদেব তার একটা গল্প বলি। একদিন তিনি মায়ের পুজো করছেন। কেমন ভাবে? মাকে ডাকেন সর্বদাই, মাকে সর্বদাই আপন ভাবতেন। আমার মা, আমার বড় মা ভাবতেন, আবার কখনো এটা আমার মা, এটা আমার মা। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলোকে। কেমন কথা বলছে দেখুন ভগবান। আমার শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীর সঙ্গে কথা বলতেন এমন ভাবে, কত সহজ সরল ভাবে কথা বলছে, মানুষ জানতো মায়ের সঙ্গে কথা বলছে। মা তোর চোখে কাজল সারা গায়ে মাখিয়ে দিলোকে। মা তোর কে পরালো মা তোর কে সাজালো মা তোর কে সাজালো ভস্ম দিল মা তোর কে পরালো মা তোর কে পরালো মুন্ড মা তোর কে পরালো লোকে মা তোর চোখের কাজল সারা একজন বাইরে থেকে ডাকছে গো মা, ও ঠাকুর। কে রে? কে এলি?
আমি গো ঠাকুর, আমি। ও, তুই এসেছিস? বলতো কি খবর নিয়ে এসেছিস? আয় আয় আমার কাছে বস। আচ্ছা ঠাকুর, তুমি এই যে সর্বদাই মামা মামা বলে কাঁদো, কালো পাথরের মূর্তি, কি মা মা বলে ডাকো, মা সাড়া দেয়? ও, এই কথা বলবি বলে এসেছিস? আচ্ছা আচ্ছা, বস বস, আমার কাছে এসে বস। আচ্ছা বল দেখিনি, এই পৃথিবীতে এত আলো কোথা থেকে আসে? ঠাকুর, এত আলো কোথা থেকে আসে জানো? সূর্য থেকে আসে। আচ্ছা, সূর্য তো ওইটুকু, আর এত বড় পৃথিবীতে কেমন করে আলো দেয়? বলে ঠাকুর তুমি খুব বোকা, সূর্য ওইটুকু হতে যাবে কেন? জানো ঠাকুর, এই পৃথিবীর থেকে সূর্য অনেক অনেক গুণ বড়, তাহলে ওইটুকু দেখায় কেন? বলে ঠাকুর, আমরা এই পৃথিবীর মানুষ অনেক দূরে বাস করি, সূর্য থেকে অনেক গুণ দূরে আছি, তাই সূর্যকে ছোট দেখায়, একটা থালার মতো দেখায়। জানিস, তুই মায়ের থেকে অনেক দূরে আছিস রে, তাই মাকে ছোট দেখায়, কালো দেখায়। জানিস, ওই সূর্যের থেকে মায়ের আলো অনেক বেশি, মায়ের আলোয় আলোকিত হয় ওই সূর্য। তুই অনেক দূরে আছিস, মায়ের কাছে ঢুকতে হবে, মা মা বলে ঢুকতে হবে, তবে তুই মায়ের আসল রূপ দেখতে পাবি। দূর 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 সাগরে আমার, দূর 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 সাগরে তলাতল খুঁজলে পাবি, তলাতল খুঁজলে পাবি, পাবি রে তুই দূর 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 সাগরে, দূর দূর সাগরে আমার। জলের তলায় কি আছে জানবি কি করে? ডুবুরি যদি না সাজিস, তাহলে ওই জলের তলায় মাঝিয়ে যাচ্ছিস, কি আছে না আছে জানতে পারবি না। ডুবতে হবে, ডুবলে তবে তুই জানতে পারবি। তো মায়ের কথায় তো মা মা করে ডাক, আর তো মাকে দেখতে পাবি, মায়ের স্বরূপ দেখতে পাবি। তাই মাগো, আমরা অনেকে ভাবি মা কাঠুরের পাথরের মূর্তি, কালো, আমার এই যে শিব ঠাকুর কালো, কালো হয় গো মা।